আগেই বলেছি, কুষ্টিয়া সাহিত্য পরিষদ এমন একটি প্রতিষ্ঠান, এমন একটি প্ল্যাটফর্ম যেখান থেকে আমরা গ্রামে গঞ্জে ছড়িয়ে ছিটিয়ে থাকা অবহেলিত কবি সাহিত্যিক যারা ছড়িয়ে আছেন, আমরা তাদেরকে খুঁজে খুঁজে এনে আমরা চেষ্টা করছি আপনাদের সামনে হাজির করার। অনেকেই ভালো কবিতা আবৃত্তি করতে পারেন, আমরা জানি না। অনেকেই ভালো কবিতা লিখতে পারেন, আমরা জানি না। আমরা সেগুলোকে একত্রিত করছি, করে আপনাদের সামনে উপস্থাপনের চেষ্টা করছি। এবং আমরা এও বলছি যে আপনারা এই অনুষ্ঠান যারা দেখছেন, আপনাদেরকে এবং আপনাদের মাধ্যমে সবাইকে এই মেসেজটি দিতে চাই যে কুষ্টিয়া সাহিত্য পরিষদ কেএসপি একটি উন্মুক্ত প্ল্যাটফর্ম। আপনি যদি কবিতা আবৃত্তি করতে পারেন, আপনি যদি কবিতা আবৃত্তি করতে চান, সে সুযোগ রয়েছে। আপনি আমাদের সাথে দয়া করে যোগাযোগ করুন, আমরা সে সুযোগ আপনাকে দিতে চাই। এবং আগেই বলেছি, আমরা এই লাইনে নতুন, আমরা মাস্টার নয়, আমরা প্রশিক্ষক নয়, অভিজ্ঞ নয় এ বিষয়ে। তারপরও আমরা চেষ্টা করছি যে করোনার এই প্রাদুর্ভাবকালীন সময়ে আমরা ঘরে বসে আছি, নিজেরা যেমন একটু পরিচর্যা করছি, তেমনি আমরা আপনাদেরকেও কিছুটা বিনোদন দেওয়ার চেষ্টা করছি। জানি না কতটুকু বিনোদন আপনারা পাচ্ছেন, তবে আমরা শুরু করেছি। আপনাদের সহযোগিতা সহমর্মিতা যেমন পাচ্ছি, আগামীতেও আমরা এরকম পাবো, এই প্রত্যাশা আমরা করছি। তো কথা বাড়াবো না, আমরা অনুষ্ঠানে চলে যাচ্ছি। প্রথমেই পবিত্র কোরআন পাক থেকে তেলাওয়াত করছেন আমাদের ছোট্ট বাবু, ছোট্ট মেয়ে আফিয়া আঞ্জুম। আফিয়া আঞ্জুমকে আমি কোরআন তেলাওয়াত করার জন্য অনুরোধ করছি। কোরআন তেলাওয়াত করবেন আফিয়া আঞ্জুম। ধন্যবাদ। আমার সাথে কি হলো? আপনার ভিডিও প্রোগ্রাম দেখার জন্য রাজা মামা অপেক্ষা করছে, মোবাইলে কেন শুরু হয়ে গেছে তো? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহিম। সবাইকে আসসালামু আলাইকুম। আমার নাম আফিয়া আঞ্জুম। এখন আমি কোরআন থেকে তেলাওয়াত করছি সূরা আল ফাতিহা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। সাদাকাল্লাহুল আযীম। ধন্যবাদ আফিয়া আঞ্জুমকে, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। খুব সুন্দরভাবে কোরআন তেলাওয়াত করেছেন। আমরা আফিয়া আঞ্জুমকে অসংখ্য ধন্যবাদ জানাই। আমরা চলে যাচ্ছি পরবর্তীতে। আমাদের আরেকজন ছোট্ট মেয়ে আমাদের আছে। ছোট্ট মেয়ের একটি কবিতার মধ্য দিয়ে আমরা আজকের নিয়মিত কবিতার আসর চলে যাব। সেই আসরে আমাদের সাথে যে সকল সম্মানিত শ্রোতা, বন্ধু, ভাই, বোন, ভগ্নী যোগ দিয়েছেন, কুষ্টিয়া সাহিত্য পরিষদের পক্ষ থেকে আপনাদেরকে জানাই অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা। আপনারা আমাদের সাথে লেগে থাকুন। আমরা চেষ্টা করব আপনাদের সাথে থেকে আপনাদের হয়ে আমরা কবিতা আবৃত্তি করব। এবং যারা
ইতিমধ্যে কবিতা পাঠিয়েছেন। আমি তাদের কবিতাগুলো চেষ্টা করব পাঠ করার। আমার কাছে এ পর্যন্ত আমি যাদের কবিতা পেয়েছি, আমার কাছে কবিতা এসেছে কবি শিরিন বানু, আমাদের কুষ্টিয়ার একজন খ্যাতিমান লেখক কবি শিরিন বানু আপার কবিতা পেয়েছি। আমি শিরিন বাবু আপার কবিতা পড়ব। আমাদের কাছে আমাদের ছোট্ট দুটো বন্ধু কবি সাইমানুর এবং সাবিয়ানুর, তাদের কবিতা আমি পেয়েছি, তাদের কবিতা আমি পড়ব। আমার কাছে রয়েছে আমাদের কুষ্টিয়ার খ্যাতিমান একজন চিকিৎসক ডক্টর রিয়াজুল করিমের কবিতা আমি পেয়েছি, রঙের দোকান। আমি কবিতা পড়ব, আমাদের সাথেই থাকুন। আমাদের প্রিয় মানুষ, আমাদের উত্তরবঙ্গের একজন প্রখ্যাত মানুষ, একাধারে কবি, সাহিত্যিক, প্রাবন্ধিক, কলামিস্ট, গীতিকার, সুরকার, শিল্পী, তার কবিতা আমরা পাঠ করব। আমাদের SM রাজা ভাইয়ের কবিতা আমরা পাঠ করব। আমাদের শেখ রফজেল হোসেনের কবিতা রয়েছে, আমি রফজেল হোসেনের কবিতা পড়ব। আমাদের কাছে আছেন আমাদের প্রিয় কবি আমাদের প্রফেসর আরশেদ আলীর কবিতা আমি পেয়েছি, আরশেদ আলীর কবিতা পড়ব, রাজা ভাইয়ের কবিতা পড়ব। আমি চলে যাচ্ছি আমাদের আজকের আরেকজন আমাদের খুদে কবি রয়েছেন, খুদে আবৃত্তিকার রয়েছেন, আমি সেখানে যাব। তার আগে আমি একটু দেখে নেই আমাদের সাথে যোগ দিয়েছেন সাদ আহমেদকে অসংখ্য ধন্যবাদ। আমাদের সাথে রয়েছেন নুরু বিপিকে অসংখ্য ধন্যবাদ। নুরু বিপি লিখেছেন শুরু হয়েছে আসমান ভাই, তুমি এগিয়ে চলো, আমরা রেডি আছি দেখার জন্য। ধন্যবাদ প্রিয় মানুষ নুরু বিপি। আমাদের প্রিয় মানুষ নিয়মিত কুষ্টিয়া সাহিত্য পরিষদের অনুষ্ঠান দেখে থাকেন আমাদের বিতি হাসানকে অসংখ্য ধন্যবাদ। বিতি হাসান লেগেছে স্যার খুব অসুস্থ থাকার পরও আপনার এই অনুষ্ঠান দেখার জন্য বসে আছি, অনুষ্ঠানের দীর্ঘায়ু কামনা করি। ধন্যবাদ প্রিয় মানুষ বিতি হাসানকে অভিনন্দন কুষ্টিয়া সাহিত্য পরিষদের পক্ষ থেকে। আমার প্রিয় বোন নুসরাত জেবা ঢাকা থেকে, নুসরাত জেবাকে অসংখ্য ধন্যবাদ। নুসরাত জেবা নিয়মিত আমাদের একজন দর্শক শ্রোতা। বিদেশ থেকে কুয়েত থেকে আছেন আমার বন্ধু আনোয়ারুল ইসলামকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে লেগে থাকার জন্য। আমার প্রিয় মানুষ, খুব কাছের মানুষ, কুষ্টিয়া সাহিত্য পরিষদের একজন নিয়মিত শ্রোতা দর্শক, যিনি সপরিবারে আমাদের সাথে শুরু থেকে শেষ পর্যন্ত লেগে থাকেন, বন্ধুবর খায়রুল ইসলাম, আমাদের মীর আব্দুল করিম কলেজের একজন শিক্ষক, তাকে অসংখ্য ধন্যবাদ। লিখেছেন আজকে শেষ হলো সেই মহেন্দ্রক্ষণ, প্রত্যক্ষ করছি কবিতা পাঠের আসর। ধন্যবাদ প্রিয় মানুষ। এইভাবে লিখতে লিখতেই আপনিও কবি হয়ে যাবেন। আপনাকেও অসংখ্য ধন্যবাদ। আমরা চলে যাচ্ছি আমাদের আরেকজন খুদে আবৃত্তিকার রয়েছেন, তার কাছে কবিতা আবৃত্তি করছেন আফরিন আজমের কাছে যাচ্ছি, তার কাছ থেকে একটি কবিতা শুনব। সেই পর্যন্ত আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ। সবাইকে আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদেরকে একটি ছড়া আবৃত্তি করে শোনাবো। আমি হব, লিখেছেন কাজী নজরুল ইসলাম। আমি হব সকাল বেলার পাখি, সবার আগে কুসুম বাগে উঠবো আমি ডাকি। সূর্যি মামা জাগার আগে উঠবো আমি জেগে, হয়নি সকাল ঘুমো এখন, মা বলবেন রেগে। বলবো আমি আলসেমে, ঘুমিয়ে তুমি থাকো, হয়নি সকাল তাই বলে কি সকাল হবে না কো। আমরা যদি না জাগি মা কেমনে সকাল হবে, তোমার ছেলে উঠলে গো মা রাত পোহাবে তবে। ধন্যবাদ আফরিন আজমকে, চমৎকারভাবে কবিতা আবৃত্তি করেছেন। আফরিনকে অসংখ্য ধন্যবাদ কুষ্টিয়া সাহিত্য পরিষদের পক্ষ থেকে। আপনাদের জ্ঞাতার্থে বলে রাখি যে আগামীতে আমাদের যে ছোট্ট শিশুরা রয়েছে তাদের প্রতিভা বিকশিত করার লক্ষ্যে, তাদেরকে প্রমোট করার জন্য আমরা চেষ্টা করব আগামীতে ছোট্ট বন্ধুদের একটু অনুষ্ঠান করার।
যদি আপনার সন্তান থেকে থাকে আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা চেষ্টা করব তাদের দিয়েই আমরা একটি অনুষ্ঠান করব সপ্তাহে একদিন। কেননা তাদেরকে যদি আমরা এখন এই শিক্ষা না দিতে পারি তাহলে আজকে আমরা বড় হয়েও আমাদের জিহ্বা ঘোরে না, আমাদের উচ্চারণ অনেক ভুল, আমরা সঠিকভাবে ফেস করতে পারি না, কথা বলতে পারি না। সুতরাং আমরা যে সুযোগটুকু পাই নাই আমরা শিশুদের সেই সুযোগটুকু দিতে চাই। সুতরাং আপনারা যদি আপনার সন্তান থেকে থাকে অনুগ্রহ করে দয়া করে আমাদের সাথে যোগাযোগ করবেন। কেননা শিশুরাই তো ভবিষ্যৎ, এরাই তো আগামীতে বড় বড় আবৃত্তিকার হবে। ধন্যবাদ। আমাদের সাথে রয়েছেন গুলশানারাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের সাথে যোগ দিয়েছেন মনিরুদ্দিন আমাদের একজন প্রিয় কবি, আমাদের গ্রাম বাংলার কবি, পদ্মাপাড়ের কবি। মনিরুদ্দিনকে অসংখ্য ধন্যবাদ। মনিরুদ্দিন লিখেছেন আল কোরআনের বাণী দিয়ে আজকের কবিতা আবৃত্তির অনুষ্ঠান শুরু হলো, বেশ ভাব গাম্ভীর্য ফুটে উঠেছে। ধন্যবাদ আসমান আলী সাহেবকে, অসংখ্য ধন্যবাদ। প্রিয় কবি যারা মনিরুদ্দিন, নিশ্চয় আপনার ডেটও পেয়েছেন, আপনার কবিতাও শুনতে চাই মানুষ। আমরা পরবর্তীতে যাচ্ছি। আমার কাছে উত্তরবঙ্গের একজন কবি বন্ধু, আমাদের একজন খ্যাতিমান মানুষ, আমাদের একাধারে সাংবাদিক, কলামিস্ট, প্রাবন্ধিক, গীতিকার, সুরকার, শিল্পী এবং যিনি একাধিক প্রতিষ্ঠানের স্বপ্নদ্রষ্টা। তার বই আমাকে একটি গিফট করেছেন, SM রাজা স্বপ্ন দেখি, বইটার স্বপ্ন দেখি, একটি কাব্যগ্রন্থ। এই বইটি আমাকে গতকালকে আমার বন্ধু SM রাজা আমাকে গিফট করেছেন। আমি স্বপ্ন দেখি তার এই বই থেকে একটি কবিতা আমি পাঠ করার চেষ্টা করছি। নিশ্চয় SM রাজা ভাই আমার খুব কাছের মানুষ, আমার প্রিয় মানুষ, আমার সাথে রয়েছেন। এবং আপনি প্লিজ যদি থেকে থাকেন, আমি দেখতে পাচ্ছেন, একটু কমেন্টস করে আমাকে জানালে আমার শক্তি, আমার সাহস, আমার প্রেরণা আরও বেড়ে যাবে অনেক গুণ। আরিফ মহসিন লিখলেন আসমান ভাইয়ের উপস্থাপনা ক্রমে আপগ্রেড হচ্ছে, অপরন্ত শুভকামনা রইল। ধন্যবাদ প্রিয় আরিফ মহসিন ভাই। আসলে ভালো না হলেও আপনি আমাকে নিশ্চয়ই ভালোবাসেন বলেই আমার সব কিছু হয়তো আপনার ভালো লাগছে দেখে, তারপরও আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের সাথে নুসরাত জেবা আমার প্রিয় বোন ঢাকা থেকে লিখেছেন, সাথে আছেন আসমান ভাই আজ প্রথম আমাকে চোখে পড়লো। ধন্যবাদ প্রিয় বোন। আসলে হয় কি, এটা অপারগতা প্রকাশ করছি, আমরা মোবাইল উত্তরগুলো দেখি তো অ্যাট এ টাইমে স্ক্রিনে কিছু নাম থাকে, আমরা কবিতা আবৃত্তি করতে করতে মাস দিয়ে কিছু নাম হারিয়ে যায়, সেই নামগুলো আর ফিরে আসে না। তো যাদের নামগুলো ফিরে আসে না আমি তাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, যাদের নাম পড়তে পারি না। তারপর একটা রাস্তা আছে, আপনাদেরকে বিনীত অনুরোধ করব যে কিছু মনে করবেন না, কারণ নাম যদি আমি আমার চোখে না পড়ে বা পড়তে না পারি, প্লিজ আপনি মাঝে মাঝে আরেকবার কমেন্টস করবেন। তাহলে হবে কি যে আপনার নামটা আবার স্ক্রিনে চলে আসবে, আমি আপনার নামটা পড়তে পারবো এবং আমি আপনাদের সবার নামটা পড়তে চাই। হয়তো কারিগরি ত্রুটির কারণে আমি পড়তে পারি না। আশা করি এই অনাকাঙ্ক্ষিত, এই অনিচ্ছাকৃত ত্রুটি, ভুলটা আপনারা মাফ করবেন। ধন্যবাদ। আমাদের সাথে রয়েছেন আব্দুর রশিদকে অসংখ্য ধন্যবাদ। আব্দুর রশিদ লিখেছেন অভিনন্দন, খুব সুন্দর, ধন্যবাদ আব্দুর রশিদ। আমাদের সাথে রয়েছেন আমার আরেকটা মেয়ে, আমার খুব কাছের মেয়ে মনিরা মনিকে অসংখ্য ধন্যবাদ। মনিরা মনি লিখেছেন সুপার, কেন নয় গো, তোমাদের বাপ চাচারা তো সুপারই হবে, সুতরাং মেয়েরা যেহেতু সুপার, বাপ চাচারাও সুপার। ধন্যবাদ। আমি চলে যাব আমার প্রিয় মানুষ, প্রিয় বন্ধু SM রাজার কবিতায়। আমি রাজা ভাই নিশ্চয় আমাদের সাথে আছেন, রাজা ভাইকে অনুরোধ করেছিলাম যে আপনি আমাদেরকে একটু কমেন্টস দিয়ে জানালে আপনার মতো একজন গুণী মানুষ আমাদের সাথে আছেন জানলে আমাদের আরও সাহস বেড়ে যায়। ধন্যবাদ। আমাদের সাথে হচ্ছেন আব্দুর রাজ্জাক আমাদের মিরপুর থেকে একজন সিনিয়র টিচার। আব্দুর রাজ্জাককে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। আব্দুর রাজ্জাক লিখেছেন, বাবা আমি কবি না হলে অনুষ্ঠানে অংশগ্রহণ করতে থাকি, দোয়া রইল। অসংখ্য ধন্যবাদ আব্দুর রাজ্জাক চাচাকে আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।
আমাদের সাথে রয়েছেন মোকলেচুর রহমান। মোকলেচুর রহমানকে অসংখ্য ধন্যবাদ। মোকলেচুর রহমান আমাদের একজন নিয়মিত শ্রোতা। মোকলেচুর রহমান লিখেছেন, আসলেই জমে উঠেছে কুষ্টিয়া সাহিত্য পরিষদের কবিতার আসর, খুব সুন্দর। ধন্যবাদ প্রিয় মোকলেচুর রহমান। আমার বোন জেবা আবার সাথে তো আছেই, লিখেছেন, আমি জানি আপনি আমাকে খুব ভালোবাসেন ভাই, আমার প্রিয় ভাই, কেন নয়, আমার বোন তো বোনই, বোনকে তো ভাইরা কখনোই বলতে পারে না, এবং আমি জানি বোনরাও ভাইকে বলে যেতে পারে না, বলে থাকতে পারে না, যতই মান অভিমান হোক না কেন। এবং আমি জেবার বাসায় গিয়েছিলাম, জেবা অসম্ভব সুন্দর রান্না করতে পারে, আমাকে অদ্ভুত অদ্ভুত রান্না করে খাইয়েছিল। আমার তো ঠোঁটের মাথায়, জেবার মাথায় এখনও লেগে আছে 7টা। তো ধন্যবাদ নুসরাত জেবাকে। আমার মিরপুর থেকে আমার প্রিয় মানুষ, আমার ভাগ্নি, বিশিষ্ট সাংবাদিক, কলামিস্ট হুমায়ুন কবির। হুমায়ুন কবির আমাদের সাথে রয়েছেন, ভাগ্নিকে অসংখ্য ধন্যবাদ। আমার ভাগ্নি লিখেছেন সো গুড, ধন্যবাদ প্রিয় ভাগ্নি। আমি যাচ্ছি আমাদের উত্তরবঙ্গের প্রখ্যাত কবি, সাহিত্যিক, কলামিস্ট, সাংবাদিক এবং গীতিকার, সুরকার, শিল্পী, বাউল মনা মানুষ আমাদের SM রাজা ভাই। রাজা ভাইয়ের কবিতা আমি পাঠ করছি, রাজা ভাইয়ের স্বপ্ন দেখি কাব্যগ্রন্থ থেকে। জাগো রে ভাই জাগো, জাগো রে ভাই জাগো, মা বোনেরা জাগো, ইফটিজিংয়ের বিরুদ্ধে সব সুশীল সমাজ জাগো। ইফটিজিং আজ বড় সমস্যা, চেপেছে জাতির ঘাড়ে, প্রতিবাদ প্রতিরোধ সত্ত্বেও যাচ্ছে ক্রমেই বেড়ে। ইফটিজিংয়ে মরছে মেয়ে, মরছে কারো ভাই, কারো মরছে পিতামাতা, দুঃখের সীমা নাই। ইফটিজাররা ভাবছে বসে কে তাদের ঠকায়, ইফটিজিং বন্ধ করে এমন লোক কোথায়। অমুক ভাই তমুক ভাই তাদের সাথে আছে, ভাইয়ের ছায়া ইফটিজাররা সুস্থ সবল আছে। ধর ধর ইফটিজার ধর, ভেঙে দাও বিষ দাঁত, যেখানে পাবে সেখানে ধরে করে দাও কুপকাত। গর্জে ওঠো কৃষক শ্রমিক ছাত্র যুবক ভাই, এদেশ থেকে ইফটিজারদের এখনই তাড়াই। ইফটিজাররা দেশের শত্রু, জাতির শত্রু ভাই, এই সমাজে ইফটিজারদের কোনো জায়গা নাই, কোনো জায়গা নাই। ধন্যবাদ প্রিয় মানুষ, প্রিয় আবৃত্তিকার, প্রিয় শিল্পী, প্রিয় সুরকার, কলামিস্ট, সিনিয়র ব্যক্তিত্ব আমাদের SM রাজা ভাই। রাজা ভাইকে অসংখ্য ধন্যবাদ। আমাদের সাথে আপনার কবিতাটা পড়েছি, নিশ্চয় আপনি শুনেছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি চলে যাচ্ছি আমাদের আজকের অতিথি কবি, আমাদের পরিচিত মুখ, আপনাদের পরিচিত মুখ, আমাদের এলাকারই মানুষ, ডিজিটাল প্রধান শিক্ষক খ্যাত তাহের মাধ্যমিক বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক, আমাদের বিশিষ্ট কবি, আবৃত্তিকার, একাধিকবার জাতীয় পর্যায়ে পুরস্কারপ্রাপ্ত মানুষ মোহাম্মদ রফিকুল ইসলাম। যাচ্ছি মোহাম্মদ রফিকুল ইসলামের কাছে, তার কাছ থেকে আমরা কবিতা শুনব। তার আগে আমার সাথে নীলুফার হাসান। নীলুফার হাসান আমাদের একজন প্রিয় আবৃত্তিকার, খুব চমৎকার আবৃত্তি করেন। আমাদের ভেড়ামারা মডেল পাইলট মাধ্যমিক বিদ্যালয়, উচ্চ বিদ্যালয়ের সম্মানিত সহকারী প্রধান শিক্ষক, যিনি কয়েকবার আমাদের এখানে কবিতা আবৃত্তি করেছেন, চমৎকার আবৃত্তি করে। ধন্যবাদ নীলুফার হাসানকে। আমাদের জেবা রয়েছেন, জেবা লিখছেন, কি রান্না করে খাওয়াইছিলাম ভাই, নামটা মনে রাখতে পারি না। ধন্যবাদ। আমি যখন আবার ঢাকা যাব ফোন করে যাব আর বলে দেব। অসংখ্য ধন্যবাদ। আমরা চলে যাচ্ছি আমাদের প্রিয় আবৃত্তিকারের কাছে, সেই পর্যন্ত আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। যারা লাইভ প্রোগ্রাম দেখছেন সকলেকে অভিনন্দন। আপনাদের মূল্যবান সময় দিয়ে আমাদের এই ক্ষুদ্র প্রয়াসে আপনারা যে দেখছেন এবং বিভিন্ন সুন্দর সুন্দর মতামত প্রদান করছেন, এই জন্য অভিনন্দন। আমি হাসি মুখে কথা বলি, সবার সাথে মিশে চলি, দুঃখ পেয়ে গোপন রাখি, সবাই ভাবে আমি সুখী, আসলে সুখী আমি নই, আমার জীবনটা সুখের অভিনয়। আমার এবার একটি কবিতা আপনাদের সামনে উপস্থান করবো। আসলে আমি কবি নই, শিক্ষকতা করি। আমার মোহাম্মদ আসমান ভাইয়ের আহ্বানে এবং তার অনুপ্রেরণায় চেষ্টা করি আপনাদের সামনে দুটো কথা বলার জন্য, যেটা কবিতা আকারে। এ যে আমার দেখা নদী হিসনা,
এ যে আমার শৈশবের নদী, এ জলের প্রহার, নামটি তার হিসনা নদী। কেউ কি তা জানো? সারাদিন তীর ভাঙে, পাক খায় ঘোলা স্রোতের টানে, জৈবনের সময় চলত অসংখ্য নৌকার পালে। গতির প্রবাহ হানে, মাটির কলসে জল ভরে, ঘরে ফিরে রহিমের বউ তার ভিজে দুটো পায়। অদূর বিল থেকে পান করি মাছরাঙা বক, পাখার জলে ফোঁটা ফেলে দিয়ে উড়ে যায় দূরে। হিসনা তোমায় যদি আগের মতো পাই, কেমন হতো বলো তো সবাই। হিসনা নদী কোলাহ মায়াবী এই নদী, এনেছে স্রোতের মতো, আমি তার খুঁজিনি কিছুই খুঁজিনি আমি। যতবার এসেছি এই তীরে, নীরব তৃপ্তির জন্য আলমনে বসে থেকে ঘাসে। নির্মল বাতাস টেনে বহুক্ষণ ভরেছে বুক, একটি কচুরি পানার ফুল তারপর আঙুলে আমার ছিঁড়ে নিয়ে এই পথে হেঁটে চলে গেছে। ভেড়ামারা শহরের পশ্চিম পাশে যেখানে আমার ঘর, নরম বিছানা সেখানে রেখেছি দেহ। অবসাদে ঘুম নেমে এলে আবার দেখেছি ঝিকিমিকি নীরব সেই হিসনা নদী। এখন শুধু স্মৃতি আর স্মৃতি। নদী বাঁচলে দেশ বাঁচবে, তোমরা তা জানো? এ যে আমার জাতির জনক বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ। সবাইকে ধন্যবাদ। এবার আমি একটা কবিতা উপস্থাপন করব বিশ্বকবি রবি ঠাকুরের, যার লেখা পড়লে আসলে মনকে খুব ভালো লাগে, অনেক কিছু জানা যায়। সেই তার একটা কবিতা, আমাদের ছোট নদী। আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। পার হয় যায় গরু, পার হয় গাড়ি, দুই ধার উঁচু তার ঢালু তার পাড়ি। চিকচিক করে বালু, কোথাও নাই কাদা, একধারে কাশবন ফুলে ফুলে সাদা। কিচিমিচি করে সে তার শালিকের ঝাঁক, রাতে উঠে থেকে শিয়ালের হাঁক। আর পারে আমবন তালবন চলে, গায়ের বামুন পাড়া তাবি ছায়া তলে। তীরে তীরে ছেলে মেয়ে নাইবার কালে, গামছায় জল ভরি গায়ে তারা ঢালে। সকালে বিকালে কবুনাও হলে পরে, আঁচল ঝাঁকিয়া তারা ছোট মাছ ধরে। বালি দিয়ে মাঝে থালা ঘটিগুলো মাঝে, বধূরা কাপড় কেচে যায় গৃহ কাজে। আষাঢ়ে বাদল নামে নদীর ভর ভর, মাথিয়া ছুটিয়া চলে ধারা খরতর। মহাবেগে কলকল কোলাহ ওঠে, ঘোলা জলে পাকগুলো ঘুরে ঘুরে ছোটে। দুই কূলে বনে বনে পড়ে যায় সারা, বর্ষার উৎসবে জেগে ওঠে পাড়া। ধন্যবাদ। রবি ঠাকুরের একটা কবি, জীবন যখন শুকিয়ে যায়, জীবন যখন শুকিয়ে যায়, করুণা ধারায় এসো, সকল মাধুরী লুকিয়ে যায়, গীত ছোড়া সরাসরি এসো। কর্ম যখন প্রবল আকার গর্জে উঠে ঢাকে চারিধার, হৃদয়ে প্রান্তে হে নীরব নাথ, শান্ত চরণে এসো। আপনারে জবে করিয়া কৃপণ, কোণে পড়ে থাকে দিনহীন মন। দুয়ার খুলিয়া হে উদার লাত, রাজসমাহারে এসো। বাসনা যখন বিপুল ধুলায়, অন্ধ করিয়া অবদেত ভোলায়, ওহে পবিত্র ওহে অনিদ্র রুদ্র আলোকে এসো। ধন্যবাদ। ওইটা তো আমার পেজ ছিল, কুষ্ঠ সাহিত্য পেজ। আরেকটু পড়েন তো, আরেকটু পড়েন। একটা কবিতা হচ্ছে হারাধনের 10টি ছেলে, যোগীনন্দ সরকার, এটা ছিল আমার পেজ, কুষ্ঠ সাহিত্য পরিষদের পেজ। একজন বিশিষ্ট কবি বুঝতে পারছি। সাহিত্যিক। তার একটা কবিতা, হারাধনের 10টি ছেলে, ঘুরে পাড়ায় ময়, একটি কথায় হারিয়ে গেল রইল বাকি নয়। হারাধনের 9টি ছেলে কাটতে গেল কাঠ, একটি কেটে দুখান হলো রইল বাকি 8। হারাধনের 8টি ছেলে বসলো খেতে ভাত, একটির পেট ফেটে গেল রইল বাকি 7। হারাধনের 7টি ছেলে গেল জলাশয়, একটি সে তার ডুবে মরল রইল বাকি 6। হারাধনের 6টি ছেলে চড়তে গেল গাছ, একটি মরল পিছল পড়ে রইল বাকি 5। হারাধনের 5টি ছেলে গেল বনের ধার, একটি গেল বাঘের পেটে রইল বাকি 4। হারাধনের 4টি ছেলে নাচে ধিন ধিন, একটি মরল আষাঢ় খেয়ে রইল বাকি 3। হারাধনের 3টি ছেলে ধরতে গেল রুই, একটি খেলো বোয়াল মাছে রইল বাকি 2। হারাধনের 2টি ছেলে মারতে গেল ভেক, একটি মরল সাপের বিষে রইল বাকি 1।
আরাধনের একটি ছেলে কাঁধে ভেউ ভেউ, মনের দুঃখে বনে গেল, রইল না আর কেউ। ধন্যবাদ সবাই। ধন্যবাদ প্রিয় আবৃত্তিকার, আমাদের ডিজিটাল প্রধান শিক্ষক আমাদের বন্ধুবর রফিকুল ইসলাম, মোহাম্মদ রফিকুল ইসলামকে অসংখ্য ধন্যবাদ। আমি চলে যাচ্ছি আমাদের কিছু অনুরোধের, আমাদের কিছু কবিতা পাঠিয়েছেন আমাদের কবি বন্ধুরা, আমরা সেখানে চলে যাচ্ছি। আমার কাছে প্রথম একটি কবিতা এসেছেন আমাদের শামীম আহমেদ পাঠিয়েছেন। তিনি লিখেছেন, আমার ছোট্ট মেয়ে মোসাম্মদ সাবিয়া নূর, সে 4র্থ শ্রেণীর ছাত্রী। এটি তার লেখা 15তম কবিতা। 4র্থ শ্রেণীর একটি ছাত্রী, তার 15তম কবিতা। চমৎকার! কুষ্টিয়া সাহিত্য পরিষদের পক্ষ থেকে অভিনন্দন আমাদের সাবিয়া নূরকে এবং সাবিয়া নূরের বাবা মাকে। আমরা সাবিয়া নূরের কবিতা এর আগে আরেকটি পড়েছি, আজকে ছোট্ট একটি কবিতা আমরা পড়ছি। তারপরে আমাদের আরেকটি কবিতা আছে সাইমা নূর, তার বড় বোন, তার কবিতাটা আমরা পড়ব। তো তার আগে আমাদের শামীম আহমেদ আমাদের সাথে আছেন কিনা প্লিজ, তাহলে আমাদের একটু সুবিধা হয় একটু জানানোর জন্য। আমার পেজে যাও, ওই না সাহিত্য পরিষদ পেজে আমরা একটু চেষ্টা করব। আপনারা যদি আমাদের সাথে থেকে থাকেন তাহলে আমাদের একটু সুবিধা হয়। তা সাবিয়া নূরের কবিতা আমি পড়ছি, বই, ছোট্ট একটি কবিতা ছড়া। ধন্যবাদ আমাদের সাবিয়া নূরকে। লিখেছেন, বই পড়ে শিখি, বই পড়ে বলি, বই পড়ে জানি, বই পড়ে জানার অন্ত নেই, বই পড়ে যে গাড়ি ঘোড়া চড়ে সেই, এসো বই পড়ি। চমৎকার একটি সুন্দর ছোট্ট একটি ছড়া, কিন্তু একটা উপকারী একটা শিক্ষামূলক ছড়া। ধন্যবাদ আমাদের সাবিয়া নূরকে সুন্দর করে কবিতা লেখার জন্য। আমরা সাবিয়া নূরের আরও কবিতা চাই। আমরা এরপরে আমরা আরও সুন্দর সুন্দর কবিতা চাই। আমরা সাইমা নূরের কবিতাও পড়ব। তার আগে আমাদের কুষ্টিয়ার প্রিয় মানুষ, আমার প্রিয় কাছের মানুষ, একাধারে একজন কবি, ভালো লেখে যিনি, আমাদের শিরিন বানু আপা। শিরিন বানু আপা খুব চমৎকার কবিতা লেখে। শিরিন বানু আপা একজন কবি, একাধিক গ্রন্থের প্রকাশ করেছেন যার লেখনী দিয়ে, চমৎকার চমৎকার কবিতার বই, এবং একজন মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান। আমরা ধন্যবাদ জানাই শিরিন বানু আপাকে। শিরিন বানু আপার একটি চমৎকার একটি শক্তিশালী কবিতা লিখেছেন। কবিতাটা আমি এখন পড়ব। শিরিন বানু আপার কবিতাটা আমি পড়ব। নির্লজ্জ অসভ্য। শিরিন বানু আপার কবিতা নির্লজ্জ অসভ্য। আমি ভীষণ লজ্জা পাই নির্লজ্জ অসভ্য বেহায়া পুরুষের পরিচয় দিতে। ওদের হিংস্র থাবায় রক্তাক্ত হয়ে যায় শরীরের অঙ্গ, ওদের বিবেকে মিশে আছে হানাদারের রক্ত। ওরা মায়ের জাত, নারী জাতির বাধাহীন উত্তপ্ত যৌবন খুবলে খায়, ভেসে যাচ্ছে সারা দেশে বীর্যে, গলে না হাইনাগুলোর মন জনির রক্তে। ওরা যে নরপিশাচ, উত্তপ্ত লোহদণ্ডের মতো খাড়া হয়ে থাকে ধর্ষকগুলোর লিঙ্গ, ক্ষুধার্ত জানোয়ারগুলোর লিঙ্গ মন চায় হাতুড়ি শাবল দিয়ে পিষে দি থেতলে। হে আমার স্বাধীর জন্মভূমি দেশ, স্বাধীনতা যদি দিতে নাই পারলে তবে কেন স্বাধীন হয়েছিলে, কেন স্বাধীন হয়েছিলে, কেন স্বাধীন হয়েছিলে। ধন্যবাদ শিরিন বানু আপা, একটি শক্তিশালী লিখনী, একটি শক্তিশালী প্রতিবাদ কবিতা দিয়ে। আসলে আমরা যারা কবিতা লিখি, আমরা যারা সাহিত্য চর্চা করি, আজকে রাজনীতিবিদরা রাষ্ট্রের কথা বলে, অনিয়মের কথা বলে মঞ্চে, কিন্তু আমরা কবি, আমরা যারা লেখক, আমরা কবিতার মধ্য দিয়ে, কবির মধ্য দিয়ে, বাংলা বর্ণমালার মধ্য দিয়ে সমাজের অনাচার অত্যাচার দূর করার জন্য আমরা চেষ্টা করে থাকি। কতটুকু সফল হয় জানি না। সুতরাং আমি মনে করি কবিরাও এদেশের একটি প্রাণ, এদেশের একটি শক্তি, নীতি নৈতিকতার বিরুদ্ধে একটি শক্তিশালী প্ল্যাটফর্ম হচ্ছে কবি এবং কবিতা।
আমরা শিরিন বানু আপার এরকম প্রতিবাদী কণ্ঠ, এরকম শক্তিশালী আরও কবিতা আমরা চাই, আমরা শুনতে চাই এবং পড়তে চাই। ধন্যবাদ আমাদের প্রিয় কবি শিরিন বানু আপাকে। আমাদের কাছে সাইমানুর যে কবিতাটা পাঠিয়েছেন, সাইমানুরের লিখছেন, সে নবম শ্রেণীর শিক্ষার্থী, এটি তার তৃতীয় কবিতা। আমরা সাইমানুরের কবিতাটি পড়ছি। কবিতার নাম পাখি। ছোট ছোট পাখি, ছোট দুটি ঠোঁট, ছোট ছোট দানা খায়, উড়ে বেড়ায় নীল আকাশে, গান গায় মিষ্টি সুরে, লেজ নাচিয়ে গাছের ডালে, খড়কুটো দিয়ে বানায় বাসা গাছের কোটরে। কেউ ছোট টুনটুনি, কেউ মিষ্টি বুলবুলি, কেউ বা কথা কওয়া লাল ঝুঁটি কাকাতুয়া, কেউ বা চঞ্চল চড়ুই, আরও একটি পাখি, পানির সাথে সখ্যতার, তাই পান করি নাম তার। আছে আরও অনেক পাখি, দোয়েল কোয়েল ময়না কোকিল আর মৌটুসি, আছে আরও অনেক পাখি। এখানে আমার পাখি কবিতার ইতি, এখানে আমার পাখি কবিতার ইতি। ধন্যবাদ আমাদের ছোট্ট মেয়ে, ছোট্ট বন্ধু সাইমানুরকে অসংখ্য ধন্যবাদ। আমরা চাই সাইমানুর আরও সুন্দর সুন্দর কবিতা লিখুক এবং কুষ্টিয়া সাহিত্য পরিষদ সাইমানুর এবং সাবিয়া নূরের কবিতা আমরা পড়তে চাই। আমরা সেই প্রত্যাশায় রইলাম। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি চলে যাচ্ছি আমাদের অতিথি কবি, আমাদের ডিজিটাল খ্যাত প্রধান শিক্ষক, তাহের মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বন্ধুবর মোহাম্মদ রফিকুল ইসলামের কাছে। সেই পর্যন্ত আপনারা আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ সবাইকে যারা আমাদের সাথে আছেন এবং থাকছেন। এবার আমি যে কবিতাটা উপস্থাপন করব, মুক্ত মনের পাখি আমি। মুক্ত মনের পাখি আমি, নিজ ডানায় ভর করে উড়ে চলি অজানায় অদূরে। মেঘের মুক্ত এই আকাশ পুরোটাই আমার গ্রাম থেকে গ্রামান্তরে। পারো তো এসো এই গ্রামে, রৌদ্র হয়ে পোড়াতে নয়, পুণ্যতৃপ্ত শশী হয়ে। আমি মুক্ত ডানায় মাগবো তোমায় জ্যোৎস্না, না হয় এসো মুক্ত পাখি হয়ে। দুর্বার ডানায় উড়ে উড়ে আপন মনে, দুজনায় হারিয়ে যাব ভালোবাসার গহীন বনে। চলবো আমি স্বাধীনভাবে এই পৃথিবীতে। একটা কবিতা হচ্ছে, চলেই যদি যাবে তবে কেন এসেছিলে আমার সাজানো জীবনে। ভালো তো ছিলাম একা পথেই চলতে শিখেছিলাম। চলছিলাম বেশ ভালোই, হঠাৎ করে জীবনে এলে তুমি স্বপ্নের রাজ্য ভাসিয়ে দিয়ে। চলে গেলে দূরে, মাঝখানে এলোমেলো করে দিয়ে আমার সাজানো এই পৃথিবীটাকে। তোমার জন্য আমি আর কাঁদি না, কাঁদলেও চোখের পানি ঝরে না। চোখের পানি ঝরলেও কষ্ট হয় না, কষ্ট হলেও আমি আর তোমাকে ভালোবাসি না। ভালোবাসলেও তোমাকে বলবো না, জানি বললেও তুমি শুনবে না। শুনলেও তোমার কিছু আসে যায় না, কারণ আমি আজ নিঃস্ব, বড়ই নিঃস্ব। ধন্যবাদ আমাদের রফিক ভাইকে, চমৎকারভাবে পড়েছেন। আমরা আমাদের সাথে দেখি একটু পরবর্তীতে যে সকল সম্মানিত শ্রোতা মণ্ডলী, দর্শক, প্রিয় শুভাকাঙ্ক্ষী আমাদের সাথে সংযুক্ত হয়েছেন। আমাদের সাথে সংযুক্ত হচ্ছেন রিপন মালিতাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের সাথে যোগ দিয়েছেন আমাদের একজন প্রিয় কবি, প্রিয় আবৃত্তিকার, কুষ্টিয়া সাহিত্য পরিষদের অন্যতম একজন আবৃত্তিকার, আমাদের একজন আলোকিত মানুষ, রোকসানা লিপিকে অসংখ্য ধন্যবাদ। একজন ভালো আবৃত্তিকার। রোকসানা লিপি গেছেন, খুব সুন্দর হচ্ছে আবৃত্তি। ধন্যবাদ প্রিয় বোন, প্রিয় কবি রোকসানা লিপিকে। আমাদের খাইরুল ইসলাম স্যার, মীর আব্দুল করিম কলেজের সম্মানিত একজন শিক্ষক, যিনি আমাদের শুরু থেকে শেষ পর্যন্ত থাকেন। তিনি লিখেছেন, আজকের অনুষ্ঠানের উপস্থাপক আমাদের প্রিয় কবি রফিক স্যারকে জানাই রজনীগন্ধার শুভেচ্ছা অভিনন্দন। চালিয়ে যান, সাথে আছি। ধন্যবাদ, শুভেচ্ছা নিলাম। রজনীগন্ধার যে গন্ধ আমাদের নাকে আমরা পেয়ে যাচ্ছি, খুশি হলাম।
প্রিয় শিক্ষক, প্রিয় বন্ধু। আমাদের নুসরাত যেবা লিখেছেন, আমার প্রিয় ভাইয়ের অনেক গুণ, ভাইয়ের জন্য দোয়া, অনেক অহংকার করে আমার এমন একজন ভাই আছেন। ধন্যবাদ প্রিয় বোন। আসলে বোনরা আছে বহু গুণে গুণান্বিত, সুতরাং বোনদের গুণের কিছুটা হয়তো ভাইয়ের লেগে থাকতে পারে। ধন্যবাদ প্রিয় বোনকে। আমাদের সাথে রয়েছেন আবু নূর মাসুমকে অসংখ্য ধন্যবাদ। মাসুম লিখলেন, কি করলেন কাকা? কেন বাবা, কি করলাম বাবা? তোমার শ্বশুর বাড়িও যাই নাই, তোমার শ্বশুর শাশুড়িকে তো বকা ধকাও করি নাই, তাহলে কি করলাম বাবা? নিশ্চয় কিছু করি নাই, সেগুলো ক্লিয়ার করবে। কাজী সাইফুল আমাদের একজন আলোকিত মানুষ, একজন সাংবাদিক কুষ্টিয়ার এবং কুমারখালী থেকে, যিনি একজন টিভির সাংবাদিক। ধন্যবাদ প্রিয় আমাদের সাইফুল ভাইকে অসংখ্য ধন্যবাদ। সাইফুল ভাই কি ইনবক্সে কি দিয়েছেন জানি না, আমি তো লাইভে আছি, আপনি একটু মেসেজে লিখে দেন, আমি ইনবক্সে এখন তো যেতে পারছি না ভাইজান। আমাদের কবির সাহেব, পটুয়াখালীর কবির সাহেব লিখছেন, ভাই অনেক সুন্দর হচ্ছে, ধন্যবাদ প্রিয় মানুষ, আমাদের কাছের মানুষ। নুসরাত যেবা আমার প্রিয় বোন লিখেছে, আমার বেয়ান লিপির কণ্ঠে মেহেদি পাতার কবিতাটা শুনতে চাই। অনুষ্ঠান দেখে মনে হচ্ছে এখনই এখানে চলে আসি। আমরা লিপিকে আমরা সামনে নিয়ে আসব, সে দুবার এসেছে, আরও হয়তো আসবে। এই অনুরোধটুকু নিশ্চয় লিপির কাছে আমরা পৌঁছে দেব, এবং লিপি অনুষ্ঠান দেখছে, নিশ্চয় আমাদের নুসরাত যেবার অনুরোধটা আমার লিপির কাছে চলে গেছে। ধন্যবাদ। এরপরে আমার কাছে আমি বুঝতে পারছি না যে আমাদের মিমি লিখেছেন, আজকের অনুষ্ঠান কি হচ্ছে না কেন? অনেকেই তো লাইক কমেন্টস করছে, তাহলে কি তুমি ঢুকতে পারছো না? আমরা তো অনেকক্ষণ ধরে আমরা অনুষ্ঠান করছি, তুমি তো মেসেজ আমাদের এইমাত্র দিলে, আমরা তো লাইনে আছি। আমি জানি না কোথাও কোনো কারিগরি ত্রুটি আছে কি না, নিশ্চয় তো হওয়ার কথা নয়, কেননা অনেকেই আমাদের সাথে রয়েছেন। যাই হোক, আমরা চলে যাচ্ছি পরবর্তীতে। আমাদের কাছে কিছু কবিতা চলে এসেছে, আমরা সেই কবিতা যাব, তার আগে আমরা চলে যাচ্ছি আমাদের প্রিয় মানুষ, আমাদের আজকের অতিথি কবি, তার কাছে যাব, তার কাছ থেকে আমরা কবিতা শুনবো। সেই পর্যন্ত আপনারা আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ। খুব সমস্যা আজকে, বুঝতে পারছি না, বুঝতে পারছি না যে ধন্যবাদ সকলকে, যা আপনাদের মূল্যবান সময় দিয়ে আমাদের এই আয়োজনে আপনারা সহযোগিতা করছেন এবং শুনছেন। শূন্য নদীর তীরে দিনের আলো নিভে এখন সন্ধ্যা এলো ফিরে, আমায় কেন বসিয়ে রাখো শূন্য নদীর তীরে। নদীর পানি বয়ে চলে অজানা এক ছলে, ভাবতে ভাবতে সময় কাটে তোমার অগোচরে, আমায় কেন বসিয়ে রাখো শূন্য নদীর তীরে। তুমি যদি নাও দেখা দাও, করো আমায় হেলা, কেমনি করে হবে বলো নদীর বুকের খেলা। তোমার আশায় বসে থাকি, আমার তুমি দিও না ফাঁকি, তোমার কথা ভেবে আমার নয়নের জল ঝরে, আমায় কেন বসিয়ে রাখো শূন্য নদীর তীরে। ধন্যবাদ। একটা কবিতা হচ্ছে পল্লী কবি জসিমউদ্দিনের নিমন্ত্রণ। কবি জসিমউদ্দিন। তুমি যাবে ভাই, যাবে মোর সাথে আমাদের ছোট গাঁয়, গাছের ছায় লতায় পাতায় উদাসী বনের বাই, মায়া মমতায় জড়াজড়ি করি মোর গেছোখানি রয়েছে ভরি, মায়ের বুকেতে বোনের আদরে ভাইয়ের স্নেহ ছায়া। তুমি যাবে ভাই, যাবে মোর সাথে আমাদের ছোট্ট গাঁয়, ছোট গাঁওখানি ছোট নদী চলে, তারই এক পাশ দিয়া কালো জল, তার মাঝে কেবা কাগের চক্ষু নিয়া, ঘাটের কিনারে আছে বাঁধা তরি, পারের খবর টানাটানি করি, বিনাশতী মালা গাঁথিয়েছে নিতু এপার ওপার দিয়া, বাঁকা ফাঁদ পেতে টানিয়া আনিয়াছি দুটো তীরের হিয়া। তুমি যাবে ভাই, যাবে মোর আমাদের গাঁয়, চুম্বন রাখি অম্বরখানি মেজে লয় নিরালাতে,
তেলাকুশ লতা গলায় পরিয়া, মিঠু ফুলে নিও আসল ভরিয়া, হেতায় সেতায় ভাব করো তুমি বুনো পাখিদের সাথে, তোমার পায়ে রংখানি তুমি দেখি তাদের পাতে, তুমি যদি যাও আমাদের গায়ে, তোমার সঙ্গে করি নদীর ওপার চলে যায় তবে লইয়া ঘাটের তরি, মাঠের যথ না রাখাল ডাকিয়া তব শনে দেও মিতালি করিয়া, ঢেলা কোড়াইয়া গড়ি ইমারত সারাদিন মান ধরি, সত্যিকারের নগর ভুলিয়া নগর নগর গড়ি, তুমি যদি যাও দেখিবে সেখানে মটর লতার সনে, সীমা আর সীমা হাত বাড়ালেই মুঠো ভরে সেখানে, তুমি যদি যাও সেই সব কুড়াইয়ে, নাড়ার আগুন পুড়াইয়ে পুড়াইয়ে, থাবো আর যত গেয়েও চাষিদের ডাকিয়া নিমন্ত্রণে, হাসিয়া হাসিয়া মুটি মুটি তাহা বিলাইবা জলে জলে, তুমি যদি যাও শামুক কুড়াইয়ে খুব খুব বড় করে, এমন একটি গাঁথিব মালা যা দেখিনি কারোর করে, কারোর দেব না তুমি যদি চাও, মনের খুশিতে দিও দিব তাও, গলায় পরিবে ঝুমঝুম রবে পথের বকর করে, হাসিব খেলিব গাইব নাচিব সারাটি গ্রাম ভরে, খুব ভোর করে উঠিতে হইবে সূর্য ওঠার আগে, কারোর করি না দেখিস পায়ের শব্দে কেউ না জাগে, রেল সড়কের ছোট খাদ ভরে ডাইন কিনে মাছ কিলবিল করে, গাঁথার বাদান গাঁথিয়া মাঝামাঝি জল এসেছে আগের ভরে, সব মাছগুলোই কুড়াই আনিব কাহর জ্বালার আগে, ভর দুপুরতে এক রাস কাদা আর এক রাস মাছ, কাপড়ে জড়াইয়া ফিরিয়া আসিব আপন বাড়ির কাজ, ওরে মুখ পোড়া ওরে বাঁদর, গালি ভরা মোর অমনি আদর, কতদিন আমি শুনিনি না রে ভাই আমার মায়ের বাঁচ, যাবি তুই ভাই আমাদের গায়ে জেনা ঘন কালো গাছ, যাবি তুই ভাই যাবি মোর সাথে আমাদের ছোট্ট গায়ে, ঘন কালো বন মায়া মমতায় বেঁধেছে বনের বাই, গাছের ছায় বনের লতায় মোর শিশুকাল লুকাইয়াছে হাই, আজকে সেই সব সরাইয়া সরাইয়া খুঁজিয়া লইব তাই, যাবি তুই ভাই যাবি মোর সাথে আমাদের ছোট গায়ে। ধন্যবাদ আমাদের বন্ধু, আমাদের আবৃত্তিকার মোহাম্মদ রফিকুল ইসলামকে। সুপ্রিয় বন্ধু, আমার কাছে এই মুহূর্তে যে কবিতাটি রয়েছেন আমাদের ভেড়ামারা সরকারি মহিলা কলেজের ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান আমাদের বন্ধুবর কবি আবৃত্তিকার মোহাম্মদ আরশেদ আলীর একটি কবিতা জীবন কথা। ঘষে ঘষে অঙ্ক কষে ললাটে যাচ্ছিল লেখা, অন্তিম বেলায় ভোরের মেলায় হলো না সুখের দেখা, পৃথিবীর আলো নিভু নিভু হলো ঘনায় আসিল আধার, জীবন ভরে সুখের তরে কেউ কি থাকে বাধার, ভুবন মাঝে সকাল সাজে চলে সঙ্গের অভঙ্গ খেলা, চলতে চলতে খেলতে খেলতে ডুবে যায় কখন যে বেলা, কালের রথে চলার পথে হারালো কত মুখ, সত্যকে ভুলে মিথ্যাকে তুলে মরিচিকাই খুঁজি সুখ, শৈশব কৈশোর হয় না গো দোসর, যৌবন হারালো সুধা, স্বপ্নের পিছু ঘুরে ঘুরে মিছে মেটে না কখনো ক্ষুধা, কিসের মোহে অজানা দ্রোহে নিজেকে ভুলি নিজে, আপনারে হারিয়ে দুহাত বাড়িয়ে নিজেকে পাবো না খুঁজে, দিশেহারা হয়ে জীবন ক্ষয়ে ক্ষয়ে আধার আসে যে নেমে, সকল রঙ্গ হবে সাঙ্গ জীবন যায় যখন থেমে, ধরনীর বুকে মরে ধুকে ধুকে কেউ দেখে না চেয়ে, কালের হাতে গহীন রাতে আসে নেমে ঝড় ধেয়ে, সুখ ভোগ আর দুঃখ দুর্ভোগ সবার জীবনে আসে, সুখের সাথী আনে মালা গাথি পাবে না দুঃখ তারে পাশে, দেখেছি কত প্রমাণ শত শত জীবনে যাহা ঘটে, যে দুটি প্রাণ হৃদয়ের অম্লান পাশে রয় তাহারা বটে, পাশে রয় তাহারা বটে। ধন্যবাদ প্রিয় মুখ, প্রিয় কবি বন্ধুবর আরশেদ আলীকে অসংখ্য ধন্যবাদ।
আমার কাছে পরবর্তী একটি কবিতা রয়েছেন। এই কবিতাটি আমাদের প্রিয় মানুষ, প্রিয় বন্ধু, প্রিয় আবৃত্তিকার, আমার একজন সহযোগী শক্তি, প্রিয় কবি শেখ রফজেল হোসেন। রফজেল হোসেন কবিতা পাঠিয়েছেন। কবিতাটির নাম স্মৃতিটুকু থাক। প্রিয় কবি রফজেল হোসেন নিশ্চয় আমাদের সাথে আছেন, আমাদের কথা শুনছেন, আমাদের কবিতা শুনছেন। ধন্যবাদ প্রিয় বন্ধু শেখ রফজেল হোসেন। আমি পাঠ করছি স্মৃতিটুকু থাক। সবই তো নিয়ে গেলে যা দিয়েছিলে, স্মৃতিটুকু নাই বা নিলে থাক না ওটুকু আমার কাছে, একান্তই আমার হয়ে। আকাশের মেঘ ভেঙে অঝর ধারায় বৃষ্টি ঝরেছিল, যেদিন দেখা হয়েছিল তোমাতে আমাতে। কোথাও তখন একজোড়া শালিক বসেছিল, কিবা কে জানে। জুবুথুবু হয়ে আমাদের মতোই সেই বড়সাই। ময়ূরের পেখম খুলেছিল সে কি সেদিন, অথবা টিনের চালে একজোড়া ভেজা কাক। গাছের পাতায় জলের ফোঁটা ঝরেছিল লাল মরগের পিঠ বেয়ে। রেল লাইনে হয়তো হেঁটেছিল স্কুল বালিকা, বইগুলো সযত্নে বুকে জড়িয়ে ধরে, অথবা ভেজা রুমাল মাথায় জড়িয়ে উদ্ভ্রান্ত যুবকের ঘরমুখো ছুটে চলা। চলন্ত বাসের চাকায় ছিটকে পড়া কাদা পানি ভিজিয়ে দিয়েছিল লাজুক বধূয়ার শাড়ি। রাস্তার পাগলাটা ভিজেছিল কৃত্রিম সুখে, ঝড়ো ঝড়ো বৃষ্টিতে ঠাই দাঁড়িয়ে। থমকে দাঁড়িয়েছিলাম আমরাও, মাথায় পলিথিন পেঁচানো রিক্সাওয়ালার টুংটাং বেলের শব্দে। জোড়া বেঁধে কফি শপের টেবিলটা অনেকক্ষণ দখলে রাখতে সবাই চুমুক দিচ্ছিল খুব কম। বৃষ্টির জলের মতো কোথাও ঝরেছিল সেদিন মন প্রাণ উজাড় করে। ভালোবাসা সবটুকু ছিল তখন তোমার হৃদয় জুড়ে। তোমার কপালের আধখানা টিপি অবশিষ্ট ছিল, বাকি আধখানা হয়তো ধুয়েছিল বৃষ্টির জলে। আলতার রং কিছুটা তখনও লেগেছিল, কাদা জল ভেজা তোমার কোমল পায়ে। মেহেদি রাঙা ভেজা হাত দুটো ছিল আমার এ হাতে অনেক অনেকক্ষণ। ঘন্টা মিনিট সেকেন্ড হিসেব করিনি, তোমাকে ভালোবাসতে হিসেব করিনি আমি। আজ না হয় তুমি বড্ড বেহিসেবি হলে, তবু নাইবা সবটুকু ফেরত নিলে যা দিয়েছিলে। আমি হিসেব করিনি কশ্চিন কালেও, তাই তো ফেরত চাইবারও কিছু নেই আমার। শুধু সেদিনের স্মৃতিটুকু রেখে দিতে চাই স্বার্থপরের মতো। এটুকু খেলে নিও না প্লিজ, বাকি জীবন আমি একা কাটিয়ে দেব শুধু সেদিনের এই স্মৃতিটুকু বুকে ধরে, শুধু সেদিনের এই স্মৃতিটুকু বুকে ধরে। ধন্যবাদ প্রিয় বন্ধু, প্রিয় কবি রফজেল হোসেন। খুব চমৎকার একটি কবিতা পাঠিয়েছেন। কবিতাটা আমরা পাঠ করেছি, নিশ্চয় কবিতাটি শুনেছেন এবং ভালো লেগেছে। আমরা চেষ্টা করেছি কবিতাটা পাঠ করার, আমরা জানি না আপনার কেমন লেগেছে। আমরা যাব আরেকটু, আমাদের কাছে আরেকটি কবিতা আমার কাছে আছেন, কবিতা পাঠিয়েছেন আমাদের কুষ্টিয়ার একজন খ্যাতিমান চিকিৎসক, আমার প্রিয় মানুষ ডক্টর রিয়াজুল করিম। ডক্টর রিয়াজুল করিম একটি চমৎকার কবিতা পাঠিয়েছেন। আমি ডক্টর রিয়াজুল করিমের কবিতাটি আমি পাঠ করতে চাই। আপনারা আমাদের সাথে যারা আছেন তারা একটু ধৈর্য ধরে আমাদের সাথেই থাকুন, আমরা চেষ্টা করছি। এবং রিয়াজুল ভাই আমাদের সাথে আছেন কিনা জানি না, আমাদের সাথে ডক্টর রিয়াজুল করিম যদি লেগে থাকেন তাহলে আমাদেরকে একটু বলেন। আমাদের সাথে রয়েছেন শাহান আক্তার মুন্নি। শাহান আক্তার মুন্নিকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে লেগে থাকার জন্য। আমাদের আছেন আমাদের সাথে লেগে আছেন আমাদের শ্রাবণ সৈকত। শ্রাবণ সৈকত আমাদের একজন প্রিয় মানুষ, প্রিয় আবৃত্তিকার, খুব ভালো আবৃত্তি করে। শ্রাবণ সৈকতকে অনেক ধন্যবাদ। শ্রাবণ সৈকত লিখছে আমিও আসছি শীঘ্র ইনশাল্লাহ। আমাদের সাথে আছেন মাসুদ রানা। মাসুদ রানাকে অসংখ্য ধন্যবাদ
আমাদের সাথে লেগে থাকার জন্য। আমরা চেষ্টা করছি আমাদের রিয়াজুল করিমের কবিতাটি আমি পাঠ করব। তার আগে আমরা আরেকটি কবিতা শুনে নিই আমাদের আজকের অতিথি কবি, আমাদের ডিজিটাল খাত প্রধান শিক্ষক মোহাম্মদ রফিকুল ইসলামের কাছ থেকে। তারপরে আমি রিয়াজুল ভাইয়ের কবিতাটি পাঠ করব এবং আমার কাছে আরেকটি কবিতা আছেন আমাদের দক্ষিণ উত্তরবঙ্গের প্রখ্যাত একজন সাহিত্যিক, সাংবাদিক, কলামিস্ট, লেখক, গুণী শিল্পী আমাদের SM রাজা ভাইয়ের। সেই পর্যন্ত আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ। ধন্যবাদ সকলকে। এবার যে কবিতাটা উপস্থাপন করব, কাজের ছেলে, যোগীন্দ্রনাথ সরকার। আমরা ছোটকালে সবাই পড়েছি, আমরা জানি। দাঁতখানি চাল, মসুরের ডাল, চিনি পাতা দই, দুটো পাকা বেল, সরিষার তেল, ডিম ভরা কই, পথে হেঁটে চলি, মনে মনে বলি পাছে হয় ভুল, ভুল যদি হয় মাত হবে নিশ্চয়ই ছিঁড়ে দেবে চুল। দাঁতখানি চাল, মসুরের ডাল, চিনি পাতা দই, দুটো পাকা বেল, সরিষার তেল, ডিম ভরা কই, বাহুবা বাহুবা, ভোলা ভূত আবা খেলেছে তো বেশ, দেখিব খেলাতে কে হারে কে জেতে কেন হলো শেষ। দাঁতখানি চাল, মসুরের ডাল, চিনি পাতা দই, ডিম ভরা বেল, দুটো পাকা তেল, সরিষার কই, ওই তো ওখানে ঘুরে ধরে টানে ঘোষদের ননি, আমি যদি পাই তাহলে ওড়াই আকাশে এখনই। দাঁতখানি তেল, ডিম ভরা বেল, দুটো পাকা দই, সরিষা চাল, চিনি পাতার ডাল, মসুরের কই, এসেছি দোকানে কিনি এইখানে যত কিছু পাই, মা যাহা বলেছে ঠিক মনে আছে তাতে ভুল নাই। দাঁতখানি বেল, মসুরের তেল, সরিষার কই, চিনি পাতা চাল, দুটো পাকা ডাল, ডিম ভরা দই। ধন্যবাদ আমাদের রফিকুল ভাইকে, অসংখ্য ধন্যবাদ। আমাদের সাথে আরেকজন আছেন, ও বাবা মাচুম বাবা। হ্যাঁ, আমি বুঝতে পেরেছি। ধন্যবাদ বাবা। আমি তো বুঝতে পারি না আসলে তোমরা এই জিনিসটা দেখে ফেলেছো। আমি খুবই দুঃখিত এবং যেসব শ্রোতা মণ্ডলীর দর্শক আমার এই অনাকাঙ্ক্ষিত ঘটনাটা দেখে ফেলেছেন, আমি করজোড়ে ক্ষমা চাচ্ছি। আসলে আমার খুব কাছের একজন মানুষ, সে জানে, সে নিয়মিত আমার অনুষ্ঠান দেখে, কিন্তু বারবার সে আমাকে কল দিচ্ছে। সে জানে আমি লাইভে রয়েছি, 9টা থেকে 10টা লাইভে থাকি, কিন্তু আমার কাছের মানুষ আমার অনুষ্ঠান থাকে, তার 3বার কল দিয়েছে এবং বারবার সে কল দিচ্ছে। এখন তার মতো একটা লোক যদি এরকম একটা বিরক্ত করে, এই বিরক্তটা আমি হজম করতে পারি নাই। আমি খুবই দুঃখিত, আমি মাপ চেয়ে নিচ্ছি বাবা। আমি সকল শ্রোতা দর্শকের কাছ থেকে আমি মাপ চেয়ে নিচ্ছি। ধন্যবাদ। আমাদের খায়রুল ইসলামকে অসংখ্য ধন্যবাদ। খায়রুল স্যার লিখেছেন আরশেদ স্যারকে একদিন দেখতে যাই। নিশ্চয় আরশেদ স্যারকে আপনারা পাবেন। আরশেদ স্যারের আগেও ছিল, আবার খুব শীঘ্রই আপনারা লেগে থাকুন। আরশেদ স্যারকেও আপনাদের প্রিয় আবৃত্তিকার, প্রিয় কবি আরশেদ স্যারকে দেখতে পারবেন। ধন্যবাদ। এবং আপনার আবৃত্তি ভালো হচ্ছে ভাই, অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য এবং চমৎকার কমেন্টস করার জন্য। আমার কাছে যে কয়েকটি কবিতা রয়েছে, তার মধ্যে আমি আমার ডক্টর রিয়াজুল করিম ভাইয়ের কবিতাটা আমি পাঠ করতে চাই। রিয়াজুল করিম ভাইয়ের কবিতাটা আমাদের সাথে আপনারা যারা আছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে লেগে থাকার জন্য। আমরা পরবর্তী কবিতা যাচ্ছি। পরবর্তী কবিতাটি আমাদের কুষ্টিয়ার একজন খ্যাতিমান চিকিৎসক, যিনি হোমিও চিকিৎসক এবং একাধিকবার তিনি জার্মান সহ ইউরোপ কান্ট্রি ঘুরে এসেছেন। আমার খুব কাছের মানুষ এবং ভালো লেখে। তার কবিতাটি আমি আপনাদেরকে শোনানোর চেষ্টা করছি। আরশেদ আলী এবং আমাদের রিয়াজুল করিম ভাইয়ের কবিতাটা আমি খুবই দুঃখিত। আমি পরবর্তী কবিতাটায় আমি যাচ্ছি। আমি রিয়াজুল ভাইয়ের কবিতাটা আরেকটু খুঁজে দেওয়া তো ডক্টর রিয়াজুল করিম। তার আগে আমার কাছে আরেকটি কবিতা আমাদের উত্তরবঙ্গের একজন প্রখ্যাত কবি
একাধারে কবি, গীতিকার, সুরকার এবং শিল্পী, সাংবাদিক, কলামিস্ট আমাদের SM রাজা ভাই আমাকে এই বইটা গিফট করেছেন। আমাদের এই যে যদি কখনো, এই কাব্যগ্রন্থ থেকে আমি একটি কবিতা পাঠ করছি। এবং বইটা যদি কখনো, এই নাম শিরোনামেই যে কবিতাটা আমি পড়ছি, যদি কখনো, লিখেছেন SM রাজা। যদি কখনো আমি হারিয়ে যাই বসুন্ধরার কোনো এক প্রান্ত হতে তোমার দৃষ্টির অন্তরালে, অথবা প্রকৃতির চিরাচরিত প্রথায় চিরদিনের মতো তোমার জীবন মঞ্চ হতে, আমাকে খুঁজো না অভিজাত সমাজের অট্টালিকার চারপাশে। খুঁজো দুঃখিনী মায়ের নয়নের জলে, অশ্রু সজল বনের ব্যথিত হৃদয়ে, রূপসী বাংলার নিরন্ন মানুষের ঘরে। খুঁজো বাউলের একতারা আর দোতারার সুরে, উদাসী মাঝির ভাটিয়ালি গানে। যদি কখনো মনে হয় আমাকে খুঁজো শ্যাম দুলালি বাংলা মায়ের কোল জোড়া সবুজ শ্যামল ফসলের মাঠে। যদি কখনো আমাকে খুঁজতে চাও, যদি আমাকে কখনো খুঁজতে চাও, আমাকে খুঁজো শ্যামদুলালি বাংলা মায়ের কোল জোড়া সবুজ শ্যামল ফসলের মাঠে। যদি কখনো আমাকে খুঁজতে চাও। ধন্যবাদ। প্রিয় SM রাজা উত্তরবঙ্গের একজন প্রথিতযশা মানুষ, যিনি একাধিক গুণে গুণান্বিত। উনি একজন কবি, একজন সাংবাদিক, একজন কলামিস্ট, একজন সুরকার, গীতিকার, শিল্পী, ঈশ্বরদী প্রেস ক্লাবের সাবেক সভাপতি এবং DDPর সম্মানিত চেয়ারম্যান SM রাজা ভাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। আপনার আরও এরকম ক্ষুরধার লেখা, খুব সাহসী লেখা, মানবতার জন্য, গ্রাম বাংলার জন্য মাকে নিয়ে লেখা, সবুজ শ্যামল লেখা কবিতা আমরা আরও চাই, আমরা পাঠ করতে চাই। সেই পর্যন্ত আপনারা আমাদের সাথে থাকবেন। আমরা আরেকটি কবিতা আমাদের অতিথি কবি মোহাম্মদ রফিকুল ইসলামের কাছ থেকে শুনব, নিশ্চয় আপনাদের ভালো লাগবে। সেই প্রত্যাশা নিয়ে আমরা চলে যাচ্ছি মোহাম্মদ রফিকুল ইসলামের কাছে। সবাইকে ধন্যবাদ। আমি যে কবিতাটা এখন আবৃত্তি করছি আব্দুর রশিদ চৌধুরী লিখেছেন 51বর্তী কাব্যগ্রন্থে। হয়তো তিনি যদি লাইনে থাকেন তাকে অভিনন্দন। তোমার রক্ত বৃথা যায়নি, হৃদয়ের সাথে জড়িয়ে আছে যে নাম, আজীবন স্মৃতি হয়ে থাক। শীতে পাতা ঝরার পর পুষ্পে পুষ্পে ভরে ওঠে গাছের সকল ডালপালা বসন্তে, তেমনি তোমার স্বপ্ন সোনার বাংলা তিল তিল করে গড়ে উঠেছে তোমারই। কন্যার হাত ধরে ফোটা ফুলের মতো তোমার রক্ত বৃথা যায়নি। এই সুদা মাটির বুকে শুধু সময় ক্ষেপণ্য মাত্র, আজ আর স্মৃতিরা ফ্যাকশনে নয়, বরং উজ্জ্বল নক্ষত্রের মধ্যে জলজল করছে, দেখেছি অনেক দূর সমুদ্রের ওপারেও। বন্ধু তুমি ঘুমিয়ে আছো শান্তিতে, কখনো আর জাগবে না জানি, তবু মনে হয় যে ভিত তুমি গড়ে দিয়েছ এখন ইমারত উঠবে কেবল আকাশের দিকে। ধন্যবাদ সকলকে। ধন্যবাদ আমাদের রফিকুল ইসলামকে, অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে সময় দিয়ে। আমাদের কবিতা কুষ্টিয়া সাহিত্য পরিষদের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। আমরা পরবর্তীতে আমরা চলে যাচ্ছি। আমি খুবই দুঃখিত যে আমার প্রিয় মানুষ ডক্টর রিয়াজুল করিম ভাইয়ের কাছ থেকে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আমার মোবাইলের একটু ত্রুটির কারণে আমি আপনার কবিতাটি আজকে পাঠ করতে পারলাম না। আমি আপনার কাছে খুবই আন্তরিকভাবে দুঃখিত। আমি চেষ্টা করব আপনার আমার এই অপারগতা আপনি একটু ক্ষমা করে দিবেন। আমি আপনার কবিতাটা কালকে পড়ব। আমাদের সাথে রয়েছেন যারা পরবর্তীতে যোগ দিয়েছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমাদের সাথে রয়েছেন আব্দুল হান্নান ভাইকে অসংখ্য ধন্যবাদ। আমাদের সাথে রয়েছেন আমাদের আরেকজন আলোকিত মানুষ, আমাদের প্রিয় কবি, প্রিয় আবৃত্তিকার আমিনা খাতুন ভাবিকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এবং
সবাইকে আমি আর একটি কবিতা পড়েই আমি শেষ করছি। আজকে আমার কিছু ব্যর্থতা রয়েছে, এই ব্যর্থতার জন্য আমি আপনাদের কাছে খুবই লজ্জিত এবং ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি সর্বশেষ একটি কবিতা পড়েই আপনাদের আজকে বিদায় নেব। আমাদের মীর আব্দুল করিম কলেজের সম্মানিত অধ্যক্ষ, আমার প্রিয় মানুষ, আমার বড় ভাই জনাব চন্দন আহসান চৌধুরী। চন্দন আহসান চৌধুরীর একটি কবিতা আমিও, আমি এই কবিতাটি পাঠ করে আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নেব। কবিতার নাম আমিও, চন্দন আহসান চৌধুরী। আমিও সশস্ত্র হব, আমিও যুদ্ধে যাব, আমিও চোখ ভরে দেখে নেব কিভাবে স্বাধীনতা আসে, কিভাবে পরাধীনতার শেকল খুলে যায় বলিষ্ঠ বাহু হতে। যে হাতে আঁকা ছিল প্রেমের চিহ্ন, যে হাতে পিতার স্নেহ ছিল, যে হাতে কর্মের উদ্দীপনা ছিল, কেমন করে তা দাবি আদায়ের লক্ষ্যে মুষ্টিবদ্ধ হয়ে উত্থিত হয় আকাশে, আমি তা দেখবই। কামারের হাতুড়ি, কুমারের হাড়ি, জেলের জাল, কৃষকের হাল, ছাত্রের কলম সব কিছু ফেলে রেখে আসবে আমার দলে। পরাধীনতার শেকল ভাঙবে স্বাধীনতার স্বপ্নে। আমাদের গগন বিদারী হংকারে ভেঙে পড়বে ওদের তাসের ঘরের বেদিতে গড়ে তোলা অহংকারের ঘর। অবিশ্বাসের পালেস্তারা খসে খসে পড়বে বাংলা মায়ের বুকে। ওরাই পরাধীন হবে আর আমরা স্বাধীন, আমরা স্বাধীন। তাই তো আমিও সশস্ত্র হব, আমিও যুদ্ধে যাব, আমিও যুদ্ধে যাব, আমিও যুদ্ধে যাব। ধন্যবাদ প্রিয় মানুষ, প্রিয় শিক্ষক, আমার প্রিয় অভিভাবক বড় ভাই চন্দন আহসান চৌধুরী। চমৎকার কবিতা লিখেছেন, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। মীর আব্দুল করিম কলেজের সম্মানিত অধ্যক্ষ চন্দন আহসান চৌধুরী ভাইকে। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন বন্ধু, আপনাদেরকে আমাদের পক্ষ থেকে, কুষ্টিয়া সাহিত্য পরিষদের পক্ষ থেকে আপনারা যে 1 ঘন্টার সময় আমাদের দিলেন, আমরা হয়তো ভালো কিছু করতে পারি নাই, তারপরও আমরা আপনাদের কাছ থেকে সুযোগ চাই। আমরা চেষ্টা করব আগামীতে আরও ভালো করার। আমাদের ব্যর্থতা রয়েছে, আমাদের সীমাবদ্ধতা রয়েছে, আমার অনেক কিছু জানা রয়েছে। আমরা ভুল ত্রুটির ঊর্ধ্বে নয়। আশা করি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমাদের খায়রুল ভাই লিখছেন আবৃত্তি ভালো হচ্ছে, ধন্যবাদ। আমাদের আমিনা ভাইবি অভিনন্দন জানিয়েছেন, ধন্যবাদ। আমাদের নুরু ভিপি আছেন আমাদের সাথে লেগে। আমাদের রাশিদুল হক ঢাকা থেকে, রাশিদুল হককে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আপনারা যারা আমাদের সাথে সুন্দর সুন্দর লাইক কমেন্টস করে আমাদেরকে উৎসাহ দিয়েছেন, সাহস জুগিয়েছেন, তাদেরকে কুষ্টিয়া সাহিত্য পরিষদের পক্ষ থেকে আমাদের জানাই রক্তিম অভিনন্দন, শুভেচ্ছা, ভালোবাসা। এবং আপনাদেরকে বলবো যে আপনারা যারা কবিতা আবৃত্তি করতে পারেন, কবিতা লিখতে পারেন, বা আপনার জানা মতে কেউ পারে, আমাদের সাথে যোগাযোগ করবেন। কুষ্টিয়া সাহিত্য পরিষদ কেএসপি একটি উন্মুক্ত জায়গা, একটি উন্মুক্ত প্ল্যাটফর্ম। এখানে যে কেউ কবিতা আবৃত্তি করার সুযোগ রয়েছে, আমাদের সাথে যোগাযোগ করবেন। আজ আর আমরা আপনাদের ধৈর্যচ্যুতি ঘটাবো না। সবাইকে শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা জানিয়ে বিদায় নিচ্ছি। তবে বিদায় নিচ্ছি কাল রাত 9টা পর্যন্ত। দেখা হবে আগামীকাল শুক্রবার ঠিক রাত 9টায় নতুন কোনো অতিথি কবির সাথে থাকবো আমি আসমান আলী। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সামাজিক দূরত্ব বজায় রাখুন। আল্লাহ হাফেজ।